আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রাই করব স্টিকার দিয়ে তারপর বাটা মেহেদি দিলে কেমন হয়, কাজ হয় কিনা সেটাই দেখব। আর পাতা মেহেদি থেকে কিভাবে গাঢ় রং আনতে পারবেন সেই হ্যাকটাও দেখাবো আজকে আপনাদের। এর জন্য আমি বড় দেখে একটা আস্ত লেবু নিয়েছি, তো লেবুটাকে কেটে নিয়েছি। মেহেদি পাতার ডালগুলোকে ভালো করে বেছে নিয়ে পাতাগুলোকে ধুয়ে এবার ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে লেবুগুলোকে ভালো করে এইভাবে কচলিয়ে কচলিয়ে রসগুলো নিয়ে নিচ্ছি। মেহেদি পাতার ওপর নির্ভর করে আপনি কতগুলি লেবু নেবেন। আমি এখানে একটা লেবু নিয়েছি, এটার হাফ আমি খুবই ভালোভাবে এরকমভাবে কচলে কচলে সবগুলো রস বের করে নিচ্ছি। পুরাটুকু রস বের করা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এবার দিয়ে দেব সরিষার তেল আর সাথে হালকা একটু পানি। ব্লেন্ডার করার পর এখন এই অবস্থাতে এসেছে। যেহেতু মিক্সচারটা অনেক পাতলা, এর জন্য আমি এর মধ্যে আরেকটু মেহেদি পাতা দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিলাম। তারপরে মিক্সচার থেকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই যে আমার হাত হালকা একটু লাগছিল, তা হলুদ হয়ে গেছে। আর নিয়ে নিচ্ছি এমন একটি মেহেদি স্টিকার। দেখা যাক এর ভিতর দিয়েই পাতা মেহেদি হাতে দিলে বসে কিনা। তো আমি এখন প্যাকেট থেকে বের করে নিচ্ছি স্টিকারটি। প্রথমে এরকম একটা কাগজ থেকে বের করে নিয়ে তারপরে এই যে ওপরে যেই পলিথিনটা উঠিয়ে নিলাম, এরপর এরকম কাগজের ওপর থেকে এই স্টিকারটা তুলে নেব। তুলে নিয়ে স্টিকারটা পুরোটুক হাতে বসিয়ে নেব। হাতে বসানোর সুবিধার্থে স্টিকারটিকে আমি কেটে নিচ্ছি যাতে করে হাতে বসাতে সুবিধা হয়। এইভাবে পার্ট পার্ট করে স্টিকারগুলো কেটে নিলে হাতে স্টিকারটি ভালো করে বসে, না হলে এক পাশ উঁচু এক পাশ নিচু হয়ে থাকে। এজন্য আমি ফিঙ্গারের অংশটুকু আলাদা করে নিচ্ছি। ফিঙ্গারের অংশটুকু এরকম আলাদা করে নিয়ে আমি সবগুলো স্টিকার এরকম কেটে নিয়েছি। এবার স্টিকারটি হাতে লাগানোর পালা। স্টিকারটি অনেক বেশি স্টিকি ছিল, এই জন্য ছাড়াতে কষ্ট হচ্ছিল। তারপরে খুব সাবধানে স্টিকারটি ছাড়িয়ে নিয়ে আমার হাতে লাগিয়ে ফেললাম। এই স্টিকারটা খুবই নরম ছিল, যার জন্য ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল। তারপরেও আমি ভালো করে আমার হাতে এর আঠাটা দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। এবার আমি একটা কটন বাডের সাহায্যে আমার হাতে এইভাবে করে মেহেদিটা লাগিয়ে নিলাম। আস্তে আস্তে করেই সবগুলো মেহেদি সব ডিজাইনের ওপরে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে সবগুলো মিক্স করে করে দিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর একটা ডিজাইন আসে। দেখা যাক এটা কার্যকর হয় কি না। মনে হচ্ছে অনেক পাতলা হয়ে গেছে, আর একটু ঘন করলে ভালো হতো। তারপর ট্রাই করে দেখব এটাতে কাজ হয় কি না। মেহেদিতে যাতে ভালো রং আসে এজন্য আমি অনেক ঘন করে দিলাম হাতের ওপরে। একটু করে শুকাচ্ছে আর আমি একটু করে হাতের ওপরে আবারও মেহেদি দিয়ে দিচ্ছি যাতে করে আরও ভালো হয়। তো কিছুক্ষণ রাখলাম এরকম। তারপর একটু শুকিয়ে গেলে ভাবছিলাম যে জমে যাবে, কিন্তু স্টিকার ওঠানোর পর হতাশ হয়ে গেলাম যে কোনো কাজই হলো না। তো ভাবলাম আমি আরেকটু ঘন করার জন্য আরেকটু মেহেদি পাতা নিয়ে আরেকবার ব্লেন্ড করলাম। এবার আরেকটু ঠিকভাবে ব্লেন্ড করে নিয়ে আমি হাত দিয়েই দিয়ে দিলাম, মানে কটন বাড ইউজ করে দিয়ে দিলাম, কিন্তু কোনো স্টিকার ইউজ করিনি। আমরা রেগুলার যেরকম ট্র্যাডিশনাল মেহেদি যেভাবে আর কি ডিজাইন করা হয়, জাস্ট একটা গোল। তো আমার হাতে যেহেতু বেশি সময় ছিল না, আমি বেশিক্ষণ রাখিনি, জাস্ট একটু হালকা শুকাতে আধা ঘন্টা পরে তুলে ফেলছি। তো আধা ঘন্টায় দেখুন কি সুন্দর কালার হয়েছে। এটা কিন্তু 4-5 ঘন্টা অথবা ওভারনাইট রাখলে আরও সুন্দর কালার আসবে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।